একজন ব্যক্তিকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, এটা শুধু মুখে বলে দিলাম যে আমি আপনাকে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি, এটুকু বললেই কি হয়ে যাবে? বা এটুকু দাবি করলেই কি হয়ে যাবে? তার কিছু সিমটম আছে, তার কিছু নিদর্শন আছে যে একজন ব্যক্তিকে আমি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি। এটা প্রমাণ কিভাবে হবে? এটা প্রমাণ কিভাবে হবে? কোরআন এবং সুন্নাহ থেকে যেটা বোঝা যায়, কিছু কিছু অবস্থা, কিছু কিছু সিচুয়েশন, কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো আমার ভিতর যখন অপর ব্যক্তির জন্য তৈরি হবে, অন্তরে সেগুলো যখন উদ্রেক ঘটবে, তখন বুঝতে পারবো এই ব্যক্তির প্রতি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমার ভালোবাসা রয়েছে। আর যদি এর ব্যতিক্রম হয়, তাহলে আমাকে বুঝে নিতে হবে ওই ব্যক্তির প্রতি ভালোবাসাটুকু একমাত্র আল্লাহর জন্যে নয়, আমার নিজস্ব পার্থিব কোনো স্বার্থের কারণে তার প্রতি আমার আবেগ অনুভূতি কাজ করছে। নাম্বার ওয়ান, যে ব্যক্তির প্রতি আমার ভালোবাসা, সেই ব্যক্তিকে সকল সেক্টরে প্রাধান্য দেওয়া। যে একটি কাজ উনিও নিচ্ছেন, আমিও নিচ্ছি, যে একটি জিনিস ক্রয় করতে গেলাম, তিনিও কিনতে গেছেন, আমিও কিনতে গেছি, দোকানের মধ্যে একটি পিস মাত্র আছে, উনিও গেছেন, আমিও গেছি, আমারও প্রয়োজন, ওনারও প্রয়োজন। আমি যদি সেখানে বলি ভাই এটা আপনি গ্রহণ করেন, আপনি কিনে নিন, আমি অন্য জায়গা থেকে নিয়ে নেব, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমার ভালোবাসা যদি হয়। আর যদি মনের ভিতরে এমন আসে যে ওনাকে আমি চিনি না, জানি না, কি হবে, উনি অন্য জায়গায়, আমি নিয়ে নেই, তাহলে বোঝা যাবে একজন মুমিন হিসেবে আমি একজন মুমিনকে সম্মান প্রদর্শন করিনি, ভালোবাসিনি আল্লাহর উদ্দেশ্যে। ভালোবাসার জন্য একজন পরিচিত হতে হবে এমন নয়। যে কোনো মুমিন, একজন মুমিন আমার সাথে সাক্ষাৎ, তাকে এজ এ মুমিন আল্লাহকে বিশ্বাস করেন, তাই সে একজন মুসলিম হিসেবে তার প্রতি আমার শ্রদ্ধা, আমার ভক্তি, আমার ভালোবাসা থাকা, এটা হচ্ছে ঈমানের পরিপূর্ণতা। অতএব যে কোনো মুমিন যে কোনো জায়গাতে আমার সাথে সাক্ষাৎ হবে, আমার সাথে মিলিত হবে, যে কোনো কাজে তাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। এই প্রায়োরিটি দেওয়া, প্রাধান্য দেওয়া, এটা একমাত্র আল্লাহর জন্যে ভালোবাসার অন্যতম একটি প্রমাণ। শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে তিনি তার বিশেষ দয়া এবং করুণার মাধ্যমে আমাদেরকে জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে তার ঘরের বিশেষ অতিথি হিসেবে, মেহমান হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জগতের বুকে মানব জাতিকে ধাপে ধাপে অসংখ্য নেয়ামত দিয়েছেন, যে নেয়ামত মানুষ হিসাব করে, গণনা করে কখনো চূড়ান্ত সংখ্যা ব্যক্ত করা মানুষের পক্ষে সম্ভব নয়। সেই নেয়ামতের শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে ঈমান। যারা ঈমানের ছোঁয়া পেয়েছেন, যারা ঈমানি পরিবেশ পেয়েছেন, বা যেই মানুষ প্রকৃত সত্তা এবং মাবুদের অনুসন্ধানে, রিসার্চ, গবেষণা, তদন্তে আছেন, প্রত্যেকের অন্তরে একটি আশা, একটি পরিকল্পনা, একটি স্বপ্ন সকলেই লালন করে। সেটা হলো এই যে আমি ঈমানকে কিভাবে পরিপূর্ণতা দিতে পারি, বা আমার ভিতর যে ঈমান আছে, আমার ভিতর যে বিশ্বাস আছে, সেই ঈমানকে কিভাবে পরিপূর্ণ পাকাপুক্ত করা যায়। কারণ ঝরঝরে নড়বড়ে যে ঈমান, সেই ঈমান থেকে মানুষ প্রকৃতপক্ষে উপকৃত হতে পারেন না। আর এই জন্যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি সুন্দর ফর্মুলা এবং একটি সুন্দর থিওরি তিনি মানব জাতির সামনে তুলে ধরেছেন যে কোনো ব্যক্তির মধ্যে কোনো ব্যক্তি যদি এই বৈশিষ্ট্য এই সিফাত এই গুণগুলো যদি নিজের ভিতর প্রতিষ্ঠা করতে পারে, সেই ব্যক্তির পক্ষে তার পরিপূর্ণ ঈমানের স্বাদ, পরিপূর্ণ ঈমানকে লালন করা সে ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে। সেই গুণ এবং সেই বৈশিষ্ট্যগুলো হলো এই যে মানুষ পৃথিবীতে এসেছেন, মানব জাতি, মানব সম্প্রদায় মানুষকে আল্লাহ পাক যে উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, সেই উপাদানের মধ্যে, উপকরণের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মানুষ একে অপরের সংমিশ্রণে জীবন যাপন করতে অভ্যস্ত। একজন মানুষ অপর মানুষের সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা ব্যতীত তার পক্ষে একাকী জীবন সম্ভব নয়। তবে এই যে সম্মিলিত, সন্নিবেশিত, সমাজবদ্ধ জীবন যাপনের যে উপকরণ সৃষ্টিগতভাবে আল্লাহ পাক দিয়েছেন, এর পিছনে বিভিন্ন কারণ আছে। যে মানুষ মানুষের প্রতি কেন আকৃষ্ট হয়। একজন মানুষ একজনের সাথে বসতে চায়, তার কথা শুনতে চায়, তার সাথে চলাফেরা করতে চায়, উঠা বসা করতে চায়। এটা শুধু শুধু হয় না। আল্লাহ পাক প্রতিটি মানুষের মধ্যে বিশেষ কিছু গুণ, বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, যেটা অপর জনকে আকৃষ্ট করে, আকর্ষণ করে, তার দিকে আহ্বান করে। কোনো ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, সমাজের মধ্যে একজন বিত্তবান হিসেবে, সম্পদশালী হিসেবে প্রতিষ্ঠিত, মানুষ সেই ব্যক্তির দিকে ছুটে। সমাজের যে কোনো কাজে, যে কোনো কর্মে সেই ব্যক্তিকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা, সম্মানবোধ মানুষ ধারণ করে। এর পিছনে যে কারণ, সেটা হচ্ছে অর্থ, সম্পদ। আবার কিছু মানুষ এমন রয়েছেন যাদেরকে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে দৈহিক সুন্দর অবয়ব দিয়েছেন। এই সুন্দর দৈহিক অবয়বের কারণে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, যে লোকটি দেখতে খুব সুন্দর, কথা বলে অত্যন্ত মিষ্ট ভাষায় কথা বলেন, যেন তিনি সকলকে আপন করে নিচ্ছেন। ওই সৌন্দর্য, ওই মিষ্টি ভাষার কারণে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, তাকে মহাব্বত করে, তাকে ভালোবাসে, তাকে সম্মান প্রদর্শন করে। আবার কিছু মানুষ আছেন এমন, রূপে গুণে অর্থ বৃত্তে তেমন কোনো বেশি কিছুর অধিকারী নাও যদি হন, তার গুণ অনেক বেশি, সুন্দর চরিত্র, বিনয়, এই সব কিছুর কারণে মানুষ তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আবার কিছু মানুষ আছেন এমন, যাদেরকে মানুষ ভালোবাসেন যে এই কারণে যে তিনি আমার প্রতিবেশী, আমার কাছাকাছি। যেমন আমাদের দেশের কোনো মানুষ যখন বিদেশে গমন করে বা বিদেশে অবস্থান করে, যখন তিনি কোনো প্রতিষ্ঠানে যাওয়ার পর দেখেন যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশের, তার সাথে তার একটি সখ্যতা গড়ে ওঠে। এটা হচ্ছে নিকটবর্তী হওয়ার কারণে। ঠিক সেম ঢাকা শহরেও দেখা যায় যে ঢাকা শহরের মানুষগুলো বেশিরভাগ যারা এক একটি মফস্বল গ্রাম থেকে এসে এখানে আলহামদুলিল্লাহ একটি সুন্দর অবস্থান তৈরি হয়েছে, এরই ভিতরে কেউ যদি জানতে পারে যে আমার গলিতে অমুক ব্যক্তি, তিনি আমার গ্রামের, পাশের গ্রামের, তার সাথে আলাদা বন্ধুত্ব, আলাদা সম্পর্ক, আলাদা মহাব্বতের একটি সম্পর্ক তৈরি হয়, তাহলে কাছাকাছি প্রতিবেশী হওয়ার কারণেও একটি মানুষের সুন্দর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক হতে পারে। একই সাথে আত্মীয়তার কারণেও পরস্পরের বন্ধুত্ব, ভালোবাসার সম্পর্ক হতে পারে। আবার কখনো কখনো নফস,
প্রবৃত্তিজনিত কারণেও কারো প্রতি আসক্তি মানুষের অন্তরে আসতে পারে। যেমন পৃথিবীতে অনেক হিরো রয়েছে, খেলার মাঠে, বিনোদনের মাঠে, জগতে, যেগুলো ইসলাম সমর্থিত নয়, কিন্তু তাদের নেম ফেম আছে, সর্বত্র তাদের খ্যাতি আছে। কেউ যদি তাদেরকে ভালোবাসে, তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করে, তাদেরকে আদর্শ ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করে, এটা হবে প্রবৃত্তিজনিত কারণে তাকে ভালোবাসছেন। এই যে ভালোবাসা, এই যে মানুষ মানুষকে সম্মান প্রদর্শনের নানাবিধ কারণ থাকতে পারে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে উঠে কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তিকে এই জন্যেই শুধুমাত্র ভালোবাসেন যে তিনি আল্লাহকে বিশ্বাস করেন, তিনি আল্লাহর বিধানকে সম্মান করেন, আল্লাহর বিধান ভিত্তিক নিজের জীবনকে পরিচালনা করে, আল্লাহর হুকুম আহকামকে তিনি ধারণ করে, তিনি তার ঈমান এবং ইসলাম, তার সৌন্দর্য সব কিছু রয়েছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, শুধুমাত্র আল্লাহর বান্দা হিসেবে একজন ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি ভালোবাসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে ঈমানের পাকাপুক্ততার নিদর্শন, ঈমানের পরিপূর্ণতার আলামত। অতএব কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ ঈমান ধারণ করতে চায়, সেজন্য কোনো ব্যক্তিকে যদি ভালোবাসে একমাত্র আল্লাহর জন্যে ভালোবাসবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস ইরশাদ করছেন, কিয়ামতের দিন 7 প্রকারের মানুষকে আরশের নিচে আল্লাহ পাক ছায়া দিবেন। যখন মানুষ চতুর্দিকে এত প্রচণ্ড গরম হবে, ঘামতে ঘামতে গলা পর্যন্ত মানুষের একটা সাইলাব হয়ে যাবে ঘামের, ঠিক সেই সময় কিছু মানুষ দেখা যাবে অত্যন্ত সুন্দর আসন, শীতাতপ নিয়ন্ত্রিত আসনে তারা বসে আছেন। আরশের পক্ষ থেকে তাদেরকে শীতাতপ নিয়ন্ত্রিত এক পরিবেশ তাদের জন্য উপহার দেওয়া হবে। আর ঠিক সেই ওই শীতাতপ নিয়ন্ত্রিত যে আসনে যাদেরকে আসীন করা হবে, 7 প্রকারের মানুষের একটি তালিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার মধ্যে কিছু লোকের কথা বলেছেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা ওয়া তাফাররাকা, যে 2 জন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবেসেছেন শুধুমাত্র আল্লাহর জন্যে। আল্লাহ পাক ওই তাদের ভালোবাসার বদৌলতে কিয়ামতের দিন আরশের নিচে তাদেরকে ছায়া দেবেন। আর পৃথিবীর অন্যান্য যে সমস্ত উপকরণগুলো রয়েছে, যে মানুষ সম্পদের কারণে ভালোবাসে, মানুষ মানুষকে সৌন্দর্যের জন্যে ভালোবাসে, মানুষ মানুষকে পদ পদবীর জন্যে ভালোবাসে, প্রতিবেশী হিসেবে ভালোবাসে, বা অন্যান্য যত বিষয় রয়েছে, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসবে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে এরকম সম্মানিত করবেন। হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনি বলছেন, কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছি। ফানাজালাত, একটি আয়াত অবতীর্ণ হয়েছে। আয়াতটি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা ওয়াল্লাহু গফুরুন হালিম। হে মুমিন, তোমরা রাসূলকে যেন তেন প্রশ্ন করো না, বিশেষ করে এমন কোনো প্রশ্ন করো না যেই প্রশ্নের উত্তর তুমি অটোমেটিক্যালি বক্তব্যের মধ্যে বা কোনো না কোনোভাবে সামনে তুমি জানতে পারবে, এমন প্রশ্ন করো না। অথবা তুমি যে প্রশ্নটি করেছো সেই প্রশ্নটি কিছুক্ষণ পর যখন তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, তুমি লজ্জিত হবে। ওই ধরনের প্রশ্ন তোমরা করো না। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর সাহাবায়ে কেরাম অত্যন্ত প্রত্যেকে নিজে নিজে সতর্ক হয়ে পড়েছেন যে আবার কোন প্রশ্ন করে কোন বিপদে পড়ে যাই, যদি কোরআনের আয়াতের যদি অমান্য হয়ে পড়ে, আমরা অবাধ্য হয়ে পড়ি। এজন্য তারা যে কোনো প্রশ্ন করতেন না, চুপ থাকতেন। অনেক প্রশ্ন ভিতরে জাগত, কিন্তু প্রশ্ন করতেন না।
তবে মনে মনে একটি আশা পোষণ করতেন যে রসুল যখন আলোচনা করে বা কোনো প্রশ্ন যখন তাদের ভিতর এরকম জাগে, তারা মনে মনে আশা পোষণ করতেন যে কোনো গ্রাম থেকে গ্রাম্য কোনো ব্যক্তি যদি আজকে উপস্থিত হয়ে রসুলকে তাৎক্ষণিক প্রশ্ন করে বসত, রসুল এতে বেয়াদবি মনে করতেন না। যে গ্রামের মানুষ শিক্ষা সভ্যতার দিক থেকে কিছুটা অনেক সময় তাদের একটু ব্যতিক্রম থাকে। অতএব ওই ব্যক্তি প্রশ্ন করলে রসুল তো বেয়াদবি মনে করবেন না, প্রশ্নটি হয়ে গেল, উত্তর যখন আসবে তখন আমরাও জেনে নিতে পারব। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আয়াত অবতীর্ণ হওয়ার পর একটি হাদিস বললেন যে কিয়ামতের দিন এমন কিছু বান্দা আছে যারা নবীও নয়, যারা শুহাদায়ে কেরামদের অন্তর্ভুক্তও নয়, কিন্তু ইয়াখবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা, নবী এবং শুহাদায়ে কেরাম তাদের প্রতি অনেকটা হিংসুক শব্দটি বলা ঠিক হবে না, যে অনেকটা তাদের সেই আসনের প্রতি তাদের মধ্যে আগ্রহ জাগবে যে আমরা যদি ওই ব্যক্তিগুলোর আসন, ওই ব্যক্তি যেই সম্মান যেই মর্যাদা অর্জন করছে ওইটুকু যদি আমরাও পেতাম, এমনটি আশা পোষণ করবে নবীরা এবং শুহাদায়ে কেরাম পর্যন্ত। সাথে সাথে গ্রাম্য একজন ব্যক্তি সেখানে ছিলেন। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াফিনা আরাবিয়ুন ওয়াফিল জামাআ ফিল কওমি আরাবিয়ুন, ওই জামাতের মধ্যে যেখানে আমরা বসেছিলাম একজন গ্রাম্য ব্যক্তি ছিলেন। ফাজাসা আলা ওয়াজহি, চেহারা তার একটু ব্যতিক্রম হয়ে গেছে। ওয়ারামা বিয়াদাইহি, তার হাত দিয়ে চেহারার দিকে সে খুব, যে মানুষ অনেক সময় যে অসভ্য বা অশিক্ষিত বা অন্য কোনো কারণে চেহারা চুল ইত্যাদি এগুলো অনেক সময় যে কুচকাতে থাকে অথবা নড়াচড়া করতে থাকে, একটা অস্বাভাবিক পরিস্থিতিতে সে রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন অথবা জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, আল্লাহর রসুল, আপনি কি আমাদেরকে সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে বলবেন যেই ব্যক্তিগুলো সম্পর্কে কিছুক্ষণ আগে আপনি সুসংবাদ দিয়েছেন কিয়ামতের মাঠে তাদেরকে এমন এমন সম্মানিত করা হবে, নবী এবং শুহাদায়ে কেরাম পর্যন্ত তাদের ওই সম্মানের প্রতি আকৃষ্ট হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম ইবাদুম মিন ইবাদিল্লাহ, তারা হচ্ছেন আল্লাহর কিছু বান্দা। লাইসা বাইনাহুম আরহাম ইয়াতাওয়াসালুনা বিহা, তাদের পরস্পরের মধ্যে ব্লাড রিলেশন, রক্তের কোনো সম্পর্ক ছিল না একে অপরের সাথে মিলে। ওয়ালাইসা বাইনাহুম দুনিয়া বা দাইনান, বা তাদের পরস্পরের মধ্যে দুনিয়ার যে সম্পদ ইত্যাদি কোনো কিছুর লেনদেন ছিল না যে একে অপরের সাথে কাছাকাছি হবে, বরং বাল ইয়াতাহাব্বুনা বিরূহিল্লাহি আযজা ওয়া জাল, তারা একে অপরকে ভালোবাসতেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। এবং আল্লাহর রসুল তারপর বলছেন, ইয়াজআলুল্লাহু লাহুম ইয়াজআলুল্লাহু ফি ওয়ুজুহিহিম নূরা, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের চেহারার মধ্যে এক ধরনের নূর দিবেন। সেই নূরের সৌন্দর্য কি? ওয়াদুউ নূরিহি কাদুইশ শামসি ফিদ দুনিয়া, পৃথিবীতে সূর্য যেমন সারা পৃথিবীকে আলোকিত করে, ওই ব্যক্তির চেহারার নূর সূর্যের আলোর চাইতে আরো বেশি প্রখর হবে। সূর্যের আলোর চাইতে আরো বেশি কেন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে জান্নাতে যত জিনিস রয়েছে সব কিছু পৃথিবীর সকল বস্তুর সাথে তার কোনো সাদৃশ্যতা নাই, শুধুমাত্র নামের দিক থেকে মিল আছে। যেমন কোরআন কারীমের মধ্যে বলা হয়েছে, ফিহি ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, জান্নাতের মধ্যে আল্লাহ পাক নানা প্রকৃতির ফল দিবেন, তার মধ্যে দুটো ফলের নাম স্পষ্ট উল্লেখ করেছেন, নাখল, রুম্মান। রুম্মান বলা হয় যে আনার আমরা খেয়ে থাকি, আর নাখল হচ্ছে খেজুর। তো এখানে নাম আছে, কিন্তু অন্য হাদিসের বর্ণনায় দেখা যায় জান্নাতে যেই আনার, জান্নাতে যে খেজুর, সেই খেজুরের নাম ঠিক আছে দুনিয়ার নামের সাথে মিল আছে, কিন্তু সেই আনার এবং সেই খেজুর যখন মুখে দিবে তারা পৃথিবীর সব কিছু মুহূর্তের মধ্যেই ভুলে যাবে। এত স্বাদ, এত রস, এত সব কিছু সেখানে, পৃথিবীর সাথে কোনো মিল নেই। যেখানে পৃথিবীর কোনো জিনিসের সাথে জান্নাতের কোনো জিনিসের মিল নাই, শুধুমাত্র নামের মধ্যে মিল আছে। আল্লাহর রসুল যেখানে বলছেন, ওই ব্যক্তি যে একজন আরেকজনকে ভালোবেসেছেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে,
সেই ব্যক্তির চেহারার মধ্যে এক ধরনের নূর দিবেন, যেই নূরের আলো হচ্ছে সূর্যের আলোর মতো। তাহলে ওই সূর্য হিসেবে নাম ঠিক আছে, কিন্তু পৃথিবীর চাইতে হাজার হাজার গুণ সেই সূর্যের সৌন্দর্য থাকবে, আলো থাকবে। এমন নূর আল্লাহ পাক তাকে দান করবে। এবং আরও বলছেন ওয়াজআলু লাহু লুলুআম মিন কিদামির রহমান, আল্লাহ পাকের কদম থেকে তাকে লুলু মণিমুক্তা ইত্যাদি এগুলো তাকে দান করা হবে। ইয়াফজাউন নাস ওয়ালা ইয়াফজাউন, ইয়াখাফুন নাস ওয়ালা ইয়াখাফুন। কিয়ামতের দিন প্রতিটি মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, শঙ্কিত অবস্থায় থাকবে। আমার কি ফয়সালা হতে পারে, আমার কি সিদ্ধান্ত হতে পারে, কোন বিপদে আমি পড়ে যাই কিনা, এমন এক আশঙ্কার মধ্যে থাকবে। কিন্তু যারা একজন আরেকজনকে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসেছেন, তাদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো আশঙ্কা থাকবে না। আল্লাহ পাক মানসিকভাবে তাদেরকে এক স্থিরতা দান করবে, মানসিক স্বস্তি আল্লাহ পাক তাদেরকে দান করবে। এই জন্যেই আল্লাহর জন্যে শুধুমাত্র ভালোবাসা, পৃথিবীর কোনো কাউকে সন্তুষ্ট করার জন্যে নয়, শুধুমাত্র আল্লাহর জন্যে। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্যে ভালোবাসবে, সে ব্যক্তির জন্য এই পুরস্কার। এমনকি আরেক হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, আমি আপনাকে পছন্দ করি, এটা বলাটাও কিন্তু একটি সুন্নাত। একজন মুমিন আরেকজন মুমিনকে যদি বলে যে আপনার আমল, আপনার আখলাক, আপনার সব কিছুর আলোকে আপনাকে অনেক বেশি ভালোবাসি, যেহেতু আপনি একজন আল্লাহর খাঁটি বান্দা, আপনি ঈমানের পথে চলেন, ইসলামের পথে চলেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনের আলোকে নিজেকে সাজাতে আপনি চেষ্টা করেন, এই জন্য আমি আল্লাহর উদ্দেশ্যে আপনাকে ভালোবাসি। আল্লাহ যদি সন্তুষ্ট হয়, এই মহাব্বতটুকু, এই ভালোবাসাটুকু একজন মুমিন আরেকজন মুমিনকে প্রকাশ করা, এটাও এক ধরনের সুন্নাত। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশ দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন। রাজুলুন মাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলাম বসে আছেন, পাশ দিয়ে একজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছেন। ওয়া রাজুলুন জালিসুন ইনদা, রাসূলের সামনে আরেকজন ব্যক্তি বসা ছিলেন, আরেকজন সাহাবী। ওই সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুহু ফিল্লাহ, আমি ওই ব্যক্তি যিনি হেঁটে যাচ্ছেন তাকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, শুধুমাত্র আল্লাহর জন্যে ওই ব্যক্তিকে আমি ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি যিনি বসে আছেন, রাসূলকে বললেন যে আমি ওনাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি। রাসূল বললেন, তুমি কি এই কথাটুকু তাকে জানিয়েছো? আখবারতাহু বিযালিক, তুমি কি তোমার এই ভালোবাসা সম্পর্কে ওই ব্যক্তিকে জানিয়েছো? তিনি বললেন, না, আমি তো তাকে কখনো বলিনি। রাসূল বলছে, কম, তুমি দাঁড়াও, যাও, ওই ব্যক্তিকে তুমি যে তাকে ভালোবাসো একমাত্র আল্লাহর জন্যে, তুমি সেটা তাকে বলে আসো। ওই ব্যক্তি রাসূলের পাশ থেকে উঠলেন, পিছনে ছুটলেন, যেতে যেতে তাকে বললেন, ইন্নী উহিব্বুকা লিওয়াজহিল্লাহ, আমি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তোমাকে ভালোবাসি। অতঃপর সেই ব্যক্তি উত্তরের মধ্যে বললেন, আহাব্বাকাল্লাহ আল্লাযী আহবাবতানি ফীহি, যেই আল্লাহর উদ্দেশ্যে তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ যেন তোমাকে সেরকম ভালোবাসে, আপন করে নেন। এখানে দুটো বিষয়, একজন মুমিনকে আমি ভালোবাসি, এই আন্তরিকতা, এই ভালোবাসা, এই যে আমার যে আবেগটুকু তার সামনে প্রকাশ, এটা যেমনটি এক ধরনের সুন্নাহ, অন্যদিকে একজন ব্যক্তি যখন তার ভালোবাসার বিষয়টুকু আমার কাছে স্পষ্ট করবে, এই যে মুমিন, আমিও তার জন্য দোয়া হিসেবে আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ, এই ব্যক্তিকে আপনি অবশ্যই রহমত এবং তার আপনার করুণা সব কিছু দিয়ে আপনি তাকে একটি সুন্দর জীবন দিবেন, যেমনটি তিনি আমাকে ভালোবাসেছেন একমাত্র আপনার বান্দা হিসেবে। আরবিতে সেটাকে হাদিসের ভাষায় আহাব্বাকাল্লাহ আল্লাযী আহবাবতানি ফীহি, সে আল্লাহ তোমাকে ভালোবাসুন যে আল্লাহর উদ্দেশ্যে তুমি আমাকে ভালোবেসেছো। এই জন্য মুহতারাম সামিঈন, পৃথিবীতে আমরা অনেককে পছন্দ করি, অনেককে মডেল হিসেবে গ্রহণ করি, অনেককে ভক্তি শ্রদ্ধা আমরা করে থাকি, কিন্তু কী উদ্দেশ্যে করে থাকি? এটা তো একটা আবেগের বিষয়, এটা আল্লাহ প্রদত্ত। মেডিকেল সায়েন্সের মধ্যে দেখা যায় মানুষের মগজের মধ্যে, সেলের মধ্যে আল্লাহ পাক এমন এমন জিনিস দিয়েছেন যেগুলো আবেগ সেখান থেকে তৈরি হয়, এবং আবেগকে কন্ট্রোল করার বিষয়গুলো আল্লাহ পাক সেখানে দিয়েছেন। কেউ কেউ সেটাকে করতে পারে, কেউ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা আল্লাহ প্রদত্ত। কিন্তু আমার এই আবেগটুকু তো চলবেই, যেতে থাকবেই, কিন্তু সেটাকে আমি কোন দিকে প্রবাহিত করব,
কোন দিকে প্রবাহিত করব। আকাশ থেকে আসমান থেকে বৃষ্টি অবশ্যই বর্ষা যখন আসবে আল্লাহ পাক সেই বৃষ্টির পানি অবশ্যই বর্ষিত হবেই, কিন্তু সেই বৃষ্টির পানির মাধ্যমে যারা বিচক্ষণ, যারা দূরদর্শী, সেই বৃষ্টির পানির মাধ্যমে উপকৃত হয়। আর যারা বিচক্ষণ নয়, সেই বৃষ্টির পানি তার ঘরের ছাদ দিয়ে, তার ঘরের উঠান দিয়ে, তার ঘরের চতুর্পাশ দিয়ে গড়িয়ে যায়, বয়ে যায়। সে বৃষ্টির পানি থেকে সে তেমন কোনো উপকৃত হতে পারে না। ঠিক সেম আবেগ, অনুভূতি আল্লাহ প্রদত্ত এক নেয়ামত। এটা প্রবাহমান, এটা চলবে, এটা বয়ে যাবে, এটা যে কোনো একটি স্থান গ্রহণ করবে। কিন্তু আমি যখন কন্ট্রোলের মাধ্যমে, ইমানি চেতনা, ইমানি বিচক্ষণতার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে আল্লাহর দিকে যখন আমি রুখ করে দিব, অভিমুখ করে সেটাকে ফিরিয়ে দিব, তাহলে সে আবেগ অনুভূতি থেকে আমি উপকৃত হলাম। স্রষ্টা আল্লাহর মহাব্বত পেয়ে গেলাম, জান্নাত আমি কামাই করে নিলাম। কিয়ামতের দিন সকল প্রকার শঙ্কা, আশঙ্কা, ভয়, ভীতি থেকে নিজেকে মুক্ত করে নিলাম। আর যদি গড্ডারিকা প্রবাহের মতো আমার সেই আবেগ অনুভূতিকে কখনো সম্পদের পিছনে, কখনো পৃথিবীর সৌন্দর্যের পিছনে, কখনো নায়ক নায়িকা, অ্যাক্ট্রেস অ্যান্ড অ্যাক্টরের পিছনে, কখনো অমুকের পিছনে, কখনো তমুকের পিছনে যদি আমি দিয়ে দেই, এটা হবে গতানুগতিক এবং সেটা এক পর্যায়ে আমাকে চিরদিনের জন্য জাহান্নামী হিসেবেও আমাকে পরিণত করে নিতে পারে। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একমাত্র কোনো ব্যক্তিকে ভালোবাসবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ব্যক্তি ঈমানকে পরিপূর্ণতা দিলেন। একজন ব্যক্তিকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, এটা শুধু মুখে বলে দিলাম যে আমি আপনাকে আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসি, এটুকু বললেই কি হয়ে যাবে? বা এটুকু দাবি করলেই কি হয়ে যাবে? তার কিছু সিমটম আছে, তার কিছু নিদর্শন আছে যে একজন ব্যক্তিকে আমি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি। এটা প্রমাণ কিভাবে হবে? এটা প্রমাণ কিভাবে হবে? কোরআন এবং সুন্নাহ থেকে যেটা বোঝা যায়, কিছু কিছু অবস্থা, কিছু কিছু সিচুয়েশন, কিছু কিছু বৈশিষ্ট্য যেগুলো আমার ভিতর যখন অপর ব্যক্তির জন্য তৈরি হবে, অন্তরে সেগুলো যখন উদ্রেক ঘটবে, তখন বুঝতে পারবো এই ব্যক্তির প্রতি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমার ভালোবাসা রয়েছে। আর যদি এর ব্যতিক্রম হয়, তাহলে আমাকে বুঝে নিতে হবে ওই ব্যক্তির প্রতি ভালোবাসাটুকু একমাত্র আল্লাহর জন্যে নয়, আমার নিজস্ব পার্থিব কোনো স্বার্থের কারণে তার প্রতি আমার আবেগ অনুভূতি কাজ করছে। নাম্বার ওয়ান, যে ব্যক্তির প্রতি আমার ভালোবাসা, সেই ব্যক্তিকে সকল সেক্টরে প্রাধান্য দেওয়া। যে একটি কাজ উনিও নিচ্ছেন, আমিও নিচ্ছি, যে একটি জিনিস ক্রয় করতে গেলাম, তিনিও কিনতে গেছেন, আমিও কিনতে গেছি, দোকানের মধ্যে একটি পিস মাত্র আছে, উনিও গেছেন, আমিও গেছি, আমারও প্রয়োজন, ওনারও প্রয়োজন। আমি যদি সেখানে বলি, ভাই এটা আপনি গ্রহণ করেন, আপনি কিনে নিন, আমি অন্য জায়গা থেকে নিয়ে নেব, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমার ভালোবাসা যদি হয়। আর যদি মনের ভিতরে এমন আসে যে ওনাকে আমি চিনি না, জানি না, কি হবে, উনি অন্য জায়গায়, আমি নিয়ে নেই, তাহলে বোঝা যাবে একজন মুমিন হিসেবে আমি একজন মুমিনকে সম্মান প্রদর্শন করিনি, ভালোবাসিনি আল্লাহর উদ্দেশ্যে। ভালোবাসার জন্য একজন পরিচিত হতে হবে এমন নয়। যে কোনো মুমিন, একজন মুমিন আমার সাথে সাক্ষাৎ, তাকে এজ এ মুমিন আল্লাহকে বিশ্বাস করেন, তাই সে একজন মুসলিম হিসেবে তার প্রতি আমার শ্রদ্ধা, আমার ভক্তি, আমার ভালোবাসা থাকা, এটা হচ্ছে ঈমানের পরিপূর্ণতা। অতএব যে কোনো মুমিন যে কোনো জায়গাতে আমার সাথে সাক্ষাৎ হবে, আমার সাথে মিলিত হবে, যে কোনো কাজে তাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। এই প্রায়োরিটি দেওয়া, প্রাধান্য দেওয়া, এটা একমাত্র আল্লাহর জন্যে ভালোবাসার অন্যতম একটি প্রমাণ। আমি গাড়িতে বসছি, সিট আছে মাত্র একটি, আমরা মানুষ হলাম দুজন, যদি আমি বলি ভাই আপনি বসেন, একজন মুমিন হিসেবে অন্তরে নিয়ত একমাত্র হে আল্লাহ, এই ব্যক্তি আপনাকে ভালোবেসেছেন, ইনি একজন আপনার বান্দা, আপনার একজন বান্দা হিসেবে তাকে আমি প্রাধান্য দিচ্ছি, সম্মান প্রদর্শন করছি, তার জন্য আমি সিটটুকু ছেড়ে দিলাম, এতে করে আল্লাহ সন্তুষ্ট হবেন। দেখবেন আল্লাহ পাক আপনার জন্য এর চাইতে অনেক দামি দামি আসন নির্ধারণ করে রেখেছেন, তৈরি করে রেখেছেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। দ্বিতীয় নম্বর, যে কোনো একজন মুমিন যখন কোনো বিপদগামী হয়, তার কোনো প্রয়োজন থাকলে সেই সব কিছু সমাধান করার আন্তরিকভাবে চেষ্টা করা। যে একজন মুমিন পথের মধ্যে তিনি বিপদগামী হয়েছেন,
শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে। এই ব্যক্তির বাড়িতে যদি কখনো যায় আমাকে মেহমানদারি করবেন, এই ব্যক্তির অফিসে যদি যায় আমাকে সহযোগিতা করবেন, এই ব্যক্তির কাছে কোনো কিছু চাইলে আমাকে অর্থনৈতিকভাবে অন্যভাবে সহযোগিতা করবেন, এমন কোনো নিয়ত ছাড়া শুধুমাত্র একমাত্র তিনি আল্লাহর একজন বান্দা, তিনি একজন মুমিন, এই হিসেবে একজন ব্যক্তির প্রয়োজনীয়গুলো বিষয়গুলো যদি আমি সমাধান করে দেই আন্তরিকভাবে, বোঝা যাবে আমার অন্তরে এই ব্যক্তির জন্যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা রয়েছে। আর যদি অন্য কোনো উদ্দেশ্য কাজ করে, যে একটা বিষয় বলা হয় তাকে, যে ইংরেজিতে যে আল্লাহ গিভস এন্ড ফরগিভস, আল্লাহ পাক দেয়ও আবার ক্ষমাও করে দেয়। গিভস এন্ড ফরগিভস দুটো শব্দ কাছাকাছি, সুন্দর। কিছু কিছু ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু শব্দ থাকে কাছাকাছি এবং এটা মিলে যায়। গিভস এন্ড ফরগিভস, আল্লাহ পাক নিজে দেন আবার তিনি ক্ষমাও করেন। আর মানুষ হচ্ছে কীরকম, গেটস এন্ড ফরগেটস। এখানেও দেখেন দুটো শব্দের মধ্যে মিল আছে। গেটস মানুষ শুধু নিতে চায়, আবার ফরগেটস নেয়ার পর কিছুক্ষণ পর ভুলে যায়। আর আল্লাহ পাক দেন, দেওয়ার পর ভুলেন না। আপনি যদি ভুলে যান কখনো, আবার ফিরে আসেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। তো এই জন্য কোনো ব্যক্তি পথের মধ্যে দেখা হলো তিনি বিপদগামী, যে কোনো প্রয়োজনে তিনি আটকে আছেন, সেই ব্যক্তিকে যদি আমি সহযোগিতা করি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, ব্যক্তি কোনো স্বার্থের জন্যে নয়, তাহলে বুঝতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এই ব্যক্তির প্রতি আমার অন্তরে ভালোবাসা রয়েছে। আর যদি সেখানে অন্য কোনো উদ্দেশ্য কাজ করে, বুঝতে হবে আমার অন্তর কলুষিত হয়েছে, আমার অন্তরে যে ইখলাস ভিত্তিক একমাত্র আল্লাহর জন্য যে ভালোবাসা, এইটুকু আমার অন্তরে নেই। 3 নাম্বার, কোনো মুমিন ভাইকে যখন পথের মধ্যে দেখা হবে তাকে সুন্দর উপদেশমূলক কথাবার্তা বলা, ধমক দিয়ে নয়, হুঙ্কার দিয়ে নয়, আঘাত করে নয়, রুক্ষ কঠোর ভাষা দিয়ে নয়, মিষ্টি ভাষায় কোনো ব্যক্তিকে সুন্দর কোনো উপদেশ দেওয়া। যে কোনো ব্যক্তির একটি অসৎ কিছু দেখেছি, অন্যায় কোনো কিছু দেখেছি, বা অনসৎ বা যা আমার অরুচিকর কোনো কিছু চোখে পড়েছে, সাথে সাথে সেই ব্যক্তিকে আমি সুন্দর মার্জিত ভাষায় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে ভালোবেসে ওই ব্যক্তিকে যদি আমি ভালো কিছু কথা বলে দেই, এখানে আমার ঈমানের পরিপূর্ণতা আছে। আর যদি মনে করি আমার গ্র্যাভিটি আছে, আমার অনেক কিছু করতে পেরেছি, তাহলে বলা যাবে না। যে একজন আল্লাহওয়ালা এক জালেম শাসক ছিল, যে মুশরিক একজন শাসক ছিল, যে ইতিহাসের মধ্যে লিখছেন যে একজন আল্লাহওয়ালা, ওই ব্যক্তির ঘরে কিছু মূর্তি ছিল, সেগুলোকে ভেঙে ফেলেছেন, ভাঙতে ভাঙতে 99টি ভেঙেছেন, একটি রেখে দিয়েছেন। তো তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এতগুলো ভাঙলেন কি জন্য? এত সুন্দর করে আমি তৈরি করেছি, কিনে নিয়ে এসেছি, এগুলোর পিছনে শ্রম গেছে, পরিশ্রম গেছে, আমার অর্থ ব্যয় হয়েছে, আপনি এগুলো কেন ভেঙে ফেলেছেন? বলছেন আল্লাহ এগুলোকে পছন্দ করেন না, আল্লাহর নাফরমানিতে আপনি আছেন, এই জন্য এগুলো আমি ভেঙে ফেলেছি। তা আপনি এতগুলো ভেঙেছেন, লাস্টে পরিশেষে শুধুমাত্র একটা কেন রেখে দিয়েছেন? বলছে একটা এই জন্য রেখে দিয়েছি, শুরু থেকে 99টা পর্যন্ত যখন ভেঙেছি তখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভেঙেছি। আর যখন শেষটুকু ভাঙতে গেছি, আমার অন্তরের মধ্যে নফস কাজ করেছে, আমার প্রবৃত্তি কাজ করেছে, অহংকার ভিতরে এসে যাচ্ছিল যে আমার মাধ্যমে কত বড় কাজ হয়ে গেছে, সমস্ত মূর্তিগুলো আমি ভেঙে ফেলেছি। আর সর্বশ্রেষ্ঠী একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হচ্ছিল না, আশঙ্কা হচ্ছিল, এজন্য ওটা না ভেঙে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহওয়ালা যারা আল্লাহকে ভালোবাসেন, তাদের কাজের মধ্যে ইখলাস, তাদের কাজের মধ্যে আন্তরিকতা, তাদের কাজের মধ্যে যে অনুভূতি, এটা সম্পূর্ণ পরিচ্ছন্ন এবং পবিত্র ছিল। এজন্য আল্লাহর জন্য একমাত্র ভালোবাসা এবং আল্লাহর উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে কোনো কিছু বলা। 4 নম্বর, মুহাব্বতকে প্রকাশ করা। একজন ব্যক্তিকে গিয়ে বলা এইটুকু কিন্তু সহজ নয় যে আমি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আপনাকে ভালোবাসি। একটু আগে হাদিস যেটা বললাম, হ্যাঁ, এটা কিন্তু সহজ নয়। 3 নম্বর গেল, 4 নম্বর গেল, 5 নম্বর, যে ওই ব্যক্তির সাথে অনেক সময় আমরা লোক দেখানো কিছু করি, যে আমতা কোনো কিছু করি, তাকাল্লুফাত যেটাকে বলা হয়, থেকে বনিতা যেটাকে বলে, যে দেখাবার জন্যে, প্রকৃতপক্ষে নয়, এরকম কোনো অভিনয়মূলক কোনো কিছু করা যাবে না। আমরা অনেক সময় করি কি, আমাদের ঘরে একজন মেহমান এসেছেন, সেই মেহমানের সাথে তাকে আমি মেহমানদারি করব, সম্মান প্রদর্শন করব, তাকে আমি আপ্যায়ন করব, কিন্তু অন্তরের মধ্যে কেমন যেন অন্য কিছু, উপর দিক থেকে তাকে যেন আমি সম্মান করছি, আপন করে নিচ্ছি, একটা অভিনয় নিজের ভিতর কাজ করে, ওই অভিনয় করা যাবে না।
যদি অভিনয়ের কোনো ভাব নিজের ভিতর সৃষ্টি হয় তাহলে বুঝে নিতে হবে আমার ঈমানের মধ্যে নকশ আছে, আমার ঈমান ঝরঝরে অবস্থায়, নড়বড়ে অবস্থায়। আর যখন একেবারে আন্তরিক নিজের সবটুকু দিয়েও যদি হয় একেবারে আন্তরিক, তাহলে বুঝে নিতে হবে আমার ঈমান পরিপূর্ণ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একজন ইহুদি এসেছিলেন। প্রসিদ্ধ ঘটনা, আমরা বিভিন্ন সময় শুনে থাকি। একজন ইহুদি যিনি রাসূলের বিরুদ্ধে পরিকল্পনা করেছেন, হঠাৎ রাসূলের ঘরে যখন মেহমান হয়েছেন তাকে মেহমানদারি করেছেন, সবটুকু সর্বোচ্চ দিয়ে মেহমানদারি করেছেন। রাত্রে ঘুমিয়েছেন, সেখানে বিছনার মধ্যে তিনি পায়খানা করে দিয়েছেন। তিনি ভয়ে পালিয়ে যাচ্ছেন যে আমাকে আবার কি ভুল হয়ে যে কি না কি করে ফেলে। রাসূল তার পিছনে ছুটছেন ক্ষমা চাওয়ার জন্যে, ভাই আমার কোনো ভুল হয়ে গেছে কিনা, আপনি মেহমান এসেছেন, মেহমানকে যেইটুকু সম্মান প্রদর্শন সেইটুকু হয় নাই বিদায় আপনি মনে হয় চলে যাচ্ছেন। পিছনে ছুটছেন এবং সেই ব্যক্তির মলমূত্র সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মলমূত্র সব কিছু, শত্রুর মলমূত্র সব কিছু নিজের ঘরে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। কি উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। এই জন্য যে তাকাল্লুফাত, অভিনয়, ভনিতা, এটা করা যাবে না। এই জন্য অনেক সময় আমরা করি কি, একজনের সাথে সাক্ষাৎ হলে, দেখা হলে অতি স্মার্টনেসের যে বহিঃপ্রকাশের উদ্দেশ্যে এমনটি করে থাকি, এটা ইসলাম পছন্দ করে না। অন্তর থেকে আন্তরিকতার সাথে করতে হবে। এটা বোঝা যায়, চোখে মুখে অনেকটা চিত্র বোঝা যায়। মানুষের চেহারা হচ্ছে মনিটরের মতো, অন্তরে আপনি যত কিছু ধারণ করবেন সফটওয়্যার ভিতরে কাজ করছে একটি, সেটা যখন অ্যাক্টিভ হবে আপনার চেহারার মধ্যে সেটার একটি রেখা থাকবে। যারা বিচক্ষণ তারা সেটা বুঝতে পারে। অতএব তাকাল্লুফাত করা যাবে না। একই সাথে কোনো ব্যক্তির জন্যে তার অবর্তমানে অন্তরের মধ্যে দোয়া সৃষ্টি হওয়া। যে আমার একজন প্রতিবেশী, দেখা যাচ্ছে তিনি অসুস্থ, দেখা যাচ্ছে তিনি বিপদগামী, বা তিনি কোনো ভালো কিছু সুসংবাদ পেয়েছেন, উন্নতি অগ্রগতি তার অর্জন হয়েছে, সেই ব্যক্তির জন্য অন্তর থেকে অবর্তমানে, তাকে দেখাবার জন্যে নয়। একটি হচ্ছে সামনাসামনি যখন কোনো ব্যক্তি কোনো দুঃসংবাদ দেয় তার জন্য দোয়া রয়েছে, সুসংবাদ দেয় তার জন্য দোয়া রয়েছে। আরেকটি হচ্ছে ওই ব্যক্তির অবর্তমানে, আমি যখন রাতের গভীরে তাহাজ্জুদের সালাতের পর বসেছি, আমি যখন মসজিদে এসে বসেছি, আমি যখন আল্লাহর কাছে হাত তুলেছি, ঠিক সেই সময় ওই ব্যক্তির জন্য অন্তর থেকে দোয়া করা, এটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসার অন্যতম নিদর্শন। একই সাথে যে ব্যক্তিকে ভালোবাসি তার থেকে কোনো কিছু আশা না করা, যে তিনি আমাকে এই দিবেন, তিনি আমাকে এই করবেন, তিনি আমাকে ওই করবেন, এইরকম কোনো কিছু আশা না করা। আমাদের একটি পরিভাষা টেক অ্যান্ড গিভ, যে আমি নিব এবং দিব, এই পরিভাষা মোহাব্বতের সেক্টরে। মান আহাব্বা লিল্লাহ হাদিসের এই আলোকে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে মূল্যায়ন করতে চায়, এখানে টেক অ্যান্ড গিভের মাসলা কিন্তু নাই। এখানে শুধুমাত্র দেওয়ার বিষয় থাকবে, নেওয়ার প্রশ্ন কোশ্চিনকালেও না। হ্যাঁ, যদি কোনোভাবে এসে যায় ওই ব্যক্তির মাধ্যমে, ওনার পক্ষ থেকে কখনো যদি উনিও আমাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসেছেন, এই জন্য তার পক্ষ থেকে স্যাক্রিফাইস হতে পারে, তার পক্ষ থেকে উপহার হতে পারে, তার পক্ষ থেকে সহযোগিতা হতে পারে, সেটা হবে আলাদা বিষয়। কিন্তু আমার অন্তরে কোনো কিছু পাওয়ার আশা, এক্সপেকটেশন থাকা, এটা মান আহাব্বা লিল্লাহির ফর্মুলার অন্তর্ভুক্ত নয়, তার বাহিরে। একই সাথে যে ব্যক্তিকে আমি আন্তরিকভাবে ভালোবাসি মুমিন হিসেবে, ওই ব্যক্তি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, তখন তার যে আত্মীয় স্বজন, তার যে পরিচিত মহল, তাদের প্রতি সম্মান প্রদর্শন, তাদের প্রয়োজন সব কিছুর প্রতি রক্ষা করা, দেখাশোনা, এটাও কিন্তু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসার অন্যতম একটি বিষয়। এনিহাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে পরিপূর্ণ ঈমানের কিছু নিদর্শন বলেছেন। সর্বপ্রথম মান আহাব্বা লিল্লাহ, যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসবে। ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে একজন ব্যক্তিকে অপছন্দ করবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা সকল শ্রেণীর সকল বিশ্বাসী মানুষের সাথে সুন্দর আচরণ করো। ওয়াকুলু লিন্নাস, এখানে লিল মুমিনিন বলেনি, এখানে লিল মুসলিমিন বলেনি, এখানে বলেছেন লিন্নাস। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে তোমরা সুন্দর আচরণ করো। আরও বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস,
কোনো মানুষের দিক থেকে তোমার চেহারাকে তুমি ফিরিয়ে নিও না, চেহারার দৃষ্টি তুমি মুড়িয়ে নিও না। একজন ব্যক্তির প্রতি সম্মানের সাথে তার দিকে তোমার চেহারা রাখো। তিনি মুসলিম হোক, তিনি অমুসলিম হোক, সকল সেক্টরের মানুষকে একমাত্র সম্মান প্রদর্শন করার কথা বলেছেন। এরপরে আবার রসুল বলছেন ওয়া আবগাদা লিল্লাহ। তবে একজন ব্যক্তি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, একজন ব্যক্তি কোরআনকে অস্বীকার করে, একজন ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, একজন ব্যক্তি মানুষের প্রতি জুলুম করে, একজন ব্যক্তি কোরআন সুন্নাহ ব্যতীত বা কোরআন সুন্নাহর মধ্যে অতিরঞ্জিত করতে চেষ্টা করে ওই সমস্ত মানুষগুলোর প্রতি অসম্মান, ওই সমস্ত মানুষগুলোর প্রতি ঘৃণা, এটা কিন্তু একটি ঈমানের পরিপূর্ণতার আলামত। কোনো ব্যক্তিকে জুলুম করছে, আমার অন্তরে যদি জালেমের পক্ষে সামান্যটুকু আন্তরিকতা কাজ করে, একটি আন্তরিকতা হচ্ছে এই জন্যে যে ইনি একজন আল্লাহর বান্দা, তিনি কীভাবে জুলুমের শিকার হচ্ছেন বা জুলুমের ফিতনায় জড়িয়ে গেছেন, আল্লাহ যদি এই ব্যক্তিকে জুলুম করা থেকে বিরত রাখতেন, এটা এক ধরনের আশা, এটা এক ধরনের ইতিবাচক। আরেকটি হচ্ছে তার জুলুমের কাজে সহযোগিতা করা। এইরকম সহযোগিতামূলক মানসিকতা যদি নিজের ভিতর এসেছে, তাহলে বুঝতে হবে আমার ঈমানের মধ্যে নকশ আছে, আমার ঈমান ঝরঝরে অবস্থায়, যে কোনো মুহূর্তে ঈমান হাতছাড়া হয়ে যেতে পারে। ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কারো প্রতি ঘৃণা করা, কাউকে অপছন্দ করা, এই কাজটি যদি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয়, সম্পদের কারণে নয়, অসুন্দর বলে নয়, কুৎসিত বলে নয়, গরিব বলে নয়, বা বিভিন্ন কারণে নয়, বরং যেই ব্যক্তি যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাউকে এরকম ঘৃণা করবে, অসম্মান করবে, সেটাও ঈমানের পরিপূর্ণতার আলামত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কাফেরের সাথে বন্ধুত্ব করো না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিন আউলিয়া। আল্লাহ বলছেন কোনো মুমিন কোনো কাফেরকে আপন বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। সামাজিক জীবনে একে অপরের সাথে লেনদেন হতে পারে, উঠা বসা হতে পারে, কিন্তু যে ক্লোজ সার্কেল যেটাকে বলা হয়, বুসম ফ্রেন্ড যাকে বলা হয়, যার সাথে সব কিছু শেয়ার করা যায়, যার সাথে নিজের সামনে পিছনে সব কিছুকে আদান প্রদান করা যায়, ওই সেক্টরের বন্ধুত্ব তার সাথে কোশ্চিনকালও গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক আরও বলেছেন কোরআন কারীমের মধ্যে একাধিক আয়াত এভাবে রয়েছে। সূরাতুন নিসা, সূরাতুল মাঈদার মধ্যে যদি দেখেন আপনারা বুড়ি বুড়ি আয়াত সেখানে পাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। তাদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু, তোমার কোশ্চিনকালও তারা বন্ধু হবে না। তবে হ্যাঁ, পৃথিবীতে চলার পথে, ব্যবসা বাণিজ্যের জগতে, সামাজিক জীবনে তাদের সাথে উঠা বসা হতে পারে, লেনদেন হতে পারে, কিন্তু বন্ধু রূপে তোমরা তাদেরকে কখনো গ্রহণ করো না। আল্লাহ পাক আরও বলেছেন আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। তোমরা কি তাদের কাছে সম্মান আশা করো? তোমরা কি তাদের কাছে তোমার অনেক কিছু তারা দিবে এমন আশা করো? তোমরা কি আশা করো তোমার যে দুঃসময়ে তারা তোমার পাশে দাঁড়াবে? আল্লাহ বলছেন কোশ্চিনকালেও নয়। আল্লাহ ওয়া ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত এবং সম্মান দেবার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। যে ব্যক্তি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করবে, কাফের সম্প্রদায়কে, মুশরিক সম্প্রদায়কে, আল্লাহ পাক তার ইজ্জতের সুব্যবস্থা করবেন। দ্বিতীয় নম্বর, কোনো জালেমের সাথে বন্ধুত্ব করা যাবে না, কোনো জালেমকে ভালোবাসা যাবে না। জালেমের প্রতি সবসময় ঘৃণা এটা অন্তরে থাকতেই হবে। 3 নম্বর, কোনো ফাসেক ব্যক্তির সাথে বন্ধুত্ব করা যায় না। একজন ব্যক্তি মদ পান করে, একজন ব্যক্তি ড্রিঙ্ক করে, একজন ব্যক্তি সুদ খায়, একজন ব্যক্তি ঘুষ নেয়, ওই সমস্ত মানুষের সাথে কোশ্চিনকালেও বন্ধুত্ব করা যাবে না। কারণ উনি যখন আপনাকে একটি সালাম দেবে, সে সালামের বিনিময়ে হয়তো কোনো একটা ইন্টারেস্ট উনি কামনা করতে পারে, কোনো একটা ঘুষ চাইতে পারে। ঘুষভিত্তিক চলতে প্রতিটি কাজের মধ্যে এমন হয়, তাকিয়ে তাকে কোন দিকে কী দিবে না দিবে, এমন একটা মনোভাব তার ভিতর তৈরি হয়ে যেতে পারে। এই জন্য এই ধরনের ফাসেক মানুষের সাথে আপনি বন্ধুত্ব কখনো করবেন না। এবং 4 নম্বর বলা হয়েছে বেদাত, যারা নাকি অতিরঞ্জিত করে ইসলামের বিধানের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওই সমস্ত আহদাসা, যারা নাকি নতুন কিছু জিনিস আবিষ্কার করে, যেটা আমার সুন্নাহর মধ্যে নেই, যেটা আমার বিধানের মধ্যে নেই, শরীয়তের মধ্যে নেই,
আমি সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমি তার সাথে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার স্বাধীনতায় ছেড়ে দিয়েছেন। অতএব ওই প্রকৃতির, ওই শ্রেণীর, ওই স্বভাবের, ওই চরিত্রের মানুষের সাথে বন্ধুত্ব এটা সুন্দর নয়, বরং তাকে যে ঘৃণা করব, তাকে যে অপছন্দ করব, সামাজিক কোনো কারণে নয় বা পৃথিবীর কোনো উদ্দেশ্যে নয়, আবগাদা লিল্লাহ, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ওয়া আতা লিল্লাহ, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু দান করবে। ওয়া মানা লিল্লাহ, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু নেওয়া থেকে নিষেধ করবে। সে ব্যক্তির ঈমানকে পরিপূর্ণ করতে পারবে, সেই ব্যক্তির ঈমান পরিপূর্ণতা লাভ করবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ওমরে সানি বলা হয়ে থাকে, ওনার ঘটনাটি বলেই শেষ করে দিচ্ছি। উনি যখন খলিফা হয়, ওই সময় উনি যখন সর্বপ্রথম বিয়ে হয়, ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা। আপনার ইতিহাসের মধ্যে দেখবেন, এই ইতিহাসগুলো আমরা পড়ি কম। যারা নাকি ইতিহাসের মধ্যে সফল ব্যক্তিত্ব, যাদের আদর্শ আছে, মডেল হিসেবে গ্রহণ করা যায়, আমরা তাদেরকে গ্রহণ করি না। যারা সবচেয়ে বিভেদ তৈরি করে, যারা ফিতনা তৈরি করে, যারা অতি চালাকি তৈরি করে, ওই সমস্ত ইতিহাসগুলো আমরা ঘাঁটি, সেখান থেকে শিক্ষা গ্রহণ করি ফাঁক ফোকর তৈরি করার জন্যে। একমাত্র আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে যে ভালোবাসা, যে আদর্শ গ্রহণ, এটা কোন চরিত্রে, কোন ব্যক্তিত্বের ইতিহাসে পাওয়া যাবে, সেদিকে আমরা খুব বেশি কম হাঁটি। এটা হচ্ছে আমাদের অন্যতম একটি সমস্যা। ওমর ইবনে আব্দুল আজিজ যখন বিয়ে করেছেন, ওনার স্ত্রী ফাতেমাকে বলছেন যে দেখো, তোমার বাবা ছিলেন একজন শাসক, তোমার ভাইরা সকলে এক একজন উচ্চ উচ্চ পদে ছিলেন, অতএব সেখানে লেনদেন স্বচ্ছ ছিল না, অপরিচ্ছন্ন লেনদেন ছিল। তোমার যত স্বর্ণ রূপা আছে, এগুলো হালাল কিনা আমার সন্দেহ। তুমি যদি সত্যিকার অর্থে আমাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা বিয়ে করে থাকো, আমার সাথে জীবন যাপন তুমি করতে চাও, তাহলে তোমার যত স্বর্ণ রূপা আছে সব কিছু তুমি বাইতুল মালে জমা দিয়ে দাও। আর যদি বাইতুল মালে জমা দিতে পারবে না, তোমার বাবার সম্পদ, তোমার এই সমস্ত উপহার, এগুলো নিয়ে তুমি থাকবে, তাহলে আমার সাথে তোমার সম্পর্ক নাই। তোমার পথে তুমি চলো, আমার পথে আমি চলি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী সব কিছু বাইতুল মালের মধ্যে দিয়ে দিয়েছেন, এরপর জীবন যাপন করেছেন। যখন ওমর ইবনে আব্দুল আজিজ শাসক হিসেবে ছিলেন যতদিন, এরপর যখন তিনি সাধারণ প্রজা হিসেবে পরবর্তীতে আসে, এমন গুরবত অর্থাৎ এমন স্বাভাবিক জীবন যাপন করেছেন। ওনার এক কন্যা ছিলেন, একদিন কন্যার বাড়িতে গিয়ে বলছেন যে ডাক দিচ্ছেন বাহির থেকে, কন্যা বের হচ্ছে না ঘরের ভিতর থেকে। কিছু দীর্ঘক্ষণ যখন দেরি করছেন, জিজ্ঞাসা করলেন, ও বের হয় না কেন আমি এতবার ডাকার পর? তখন ভিতর থেকে আওয়াজ আসলো, ওনার কন্যার দুটো মাত্র ড্রেস, একটি ড্রেস যে ছেঁড়া, আর একটি ড্রেস তিনি গোসল করেছেন এখনো পর্যন্ত শুকায়নি, আর যেটা ছেঁড়া রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত সেলানো হচ্ছে না, ওটা পরিধান না করে তিনি বাহির হতে পারছেন না, এই জন্য দেরি করছেন। একজন শাসক, পৃথিবী কাঁপানো একজন শাসক ওমর ইবনে আব্দুল আজিজ, যার নাম এখনো পর্যন্ত মানুষ স্মরণ করে, ইতিহাস এখনো স্মরণ করে। ওনার শাসন থেকে, আসন থেকে, পদ থেকে নামার পর ওনার হচ্ছে এই অবস্থা। আর আমাদের যদি পর্যালোচনা করি, ব্যক্তি হিসেবে প্রত্যেককে যদি আমরা আপনকে একটু পর্যালোচনা করি, সেলফ ক্রিটিসাইজের মাধ্যমে নিজেকে মূল্যায়ন করি, তাহলে আমার অবস্থানটুকু, আমার অর্থের কি পর্যায়ে রয়েছে, আমার সম্পদ কোন ক্যাটাগরিতে আছে, আমার সব কিছুকে যদি আমি ভাবি, তাহলে আমার অবস্থান কোথায়, অতএব আমার ঈমান কোন পর্যায়ে আছে, আমি নিজেই একবার পরীক্ষা করে নিতে পারবো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফর্মুলা দিয়ে দিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সে ব্যক্তি নিজের ঈমানকে পরিপূর্ণতা দিয়েছেন। অতএব আমার ঈমান কোন অবস্থায় আছে, আমরা প্রত্যেকে পর্যালোচনা করে নিজের ঈমানকে মজবুত করতে, নিজের ঈমানকে পাকাপোক্ত করতে আল্লাহর কাছে সাহায্য যেমনটি প্রার্থনা করব, আমাদের সকলকে সকল সেক্টরে সচেষ্ট হতে হবে এবং সেই উপলক্ষে নিজেকে নিয়ে সবচেয়ে বেশি পর্যালোচনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল